মুসলমান দাবি করতে পারেন, তবে এই মুসলমান দাবি করা নামের আগে মোহাম্মদ লাগানো আর গুরু গোস্ত গায়া আর হজ আর যাকাত দিয়া জান্নাত পাওয়া কশিন কালেও সম্ভব না। কশিন কালেও কিরা সম্ভব না। এখন আমরা কোথায় রাজনীতিক এক ব্যাপারে যদি আমরা রাজনৈতিক মঞ্চে কথা বলতে নেতাদের মুখ থেকে আপনারা শুনতে পান যে ইসলাম বড় শান্তির ধর্ম, এটা বিধর্মী বলেন, ইসলাম ধর্মের লোক বলেন, সবাই বলে কি শান্তির ধর্ম। ইসলাম অশৃঙ্খলতা পছন্দ করে না। হ্যাঁ, এটাও মানে ইসলাম অশৃঙ্খলতা পছন্দ করে না। ইসলাম কোথায় লাঠি ব্যবহার করতে হয় এটাও ইসলাম বলে দিয়েছে। আমরা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি। ইসলাম শান্তির ধর্ম বলে আমরা এক বক্তৃতা দিয়ে চলে আসি। নিজের জীবন চালানোর জন্য ইসলাম শান্তির ধর্ম। এবং ইসলাম শান্তির ধর্ম যদি আমি বলি, তাহলে আপনার ঘরের ভিতরে যে ইসলামিক অন ইসলামিক কার্যক্রম যেগুলো চলে এইগুলোর ব্যাপারে আমি কথা বললে তখন আপনি বলেন যে এইগুলো উগ্রবাদী হয়ে গেছে। বাস্তব বললাম না বাস্তব বললাম? তখন যে উগ্রবাদী হয়ে যায়, তখন অন্য কিছু হয়ে যায়, এগুলো বলার বাকি থাকে না, অনেক কিছু ব্যাপার আছে। তবে যেদিন থেকে কোরআন এবং ইসলামের বাহিরে রাজনীতি চলে গিয়েছে, যেদিন থেকে কোরআন এবং ইসলামের বাহিরে রাজনীতি চলে গিয়েছে, সেদিন থেকে রাজনীতি এবং নিজের জীবনের ভিতরে দুর্নীতি আর সব প্রপাগান্ডা যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ সেদিন থেকে জড়িত হওয়া শুরু হয়েছে। বাস্তব বললাম না অবাস্তব বললাম? যদি এটা আমার কথাটা আর একটু না বুঝেন তাহলে আর একটু অনেক দূর থেকে টাই না। আমরা মসজিদের ভিতরে ব্যবহার করি, এই মসজিদের নাম জানেন যে বাইতুল জান্নাত জামিয়া মসজিদ। জামিয়া শব্দের অর্থ কি জানেন কি আপনারা? এই মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। করতেন কি করতেন না? হ্যাঁ, এখান থেকে যুদ্ধের ঘোষণা হয়তো ইসলামের জন্য, লড়াই হওয়ার জন্য। যেদিন থেকে এখান থেকে রাজনীতি বের করে দেওয়া হয়েছে, এখানে আর রাজনীতি সম্পর্কে কথা বলা যাবে না, সেদিন থেকে ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে। কি খারাপ বললাম? এটা খারাপ না, এটাই বাস্তব। এখান থেকে, তার কারণ এই যে মিম্বার, ইমাম সাহেব যদি এই যে কালা বর্ডার মসজিদের ভিতরের অংশে কিছু বডিটা না রাখা ভিতরে ঢুকে যদি নামাজ পড়া, একজন মুসল্লির নামাজ হবে না। এটা মসজিদের অংশ না। আমি যেখানে বসে কথা বলতেছি এটা কিছু না, মসজিদের অংশ না। মিম্বারটা মসজিদের বাহিরের একটা অংশ, এটা একটা বাহিরের অংশ, এটা অন্য মাসআলা। কিন্তু বড় বিষয় হলো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ইসলাম যেদিন থেকে আমরা নিজের জীবনকে স্বার্থের জন্য বানায় নিছি, আর যখন স্বার্থের আঘাত পড়ে যায় তখন আমি ইসলাম মানি না। এখন বলেন তো, এক ব্যক্তি আউযুবিল্লাহ থেকে নিয়ে একদম সূরা নাসের সিন পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মানল, সেই ব্যক্তিটা 100% মুসলমান। আর কোন ব্যক্তি যদি অর্ধেক মানে, তার অর্ধেক মুসলমান। এই আউযুবিল্লাহ থেকে নিয়ে সূরা সিনের নাস পর্যন্ত যদি এর একটা অক্ষর সম্পর্কে কাহারো সন্দেহ থাকে, মুসলমান থাকবে না বেদিন হয়ে যাবে। হ্যাঁ, মুসলমান থাকবে, মুসলমান থাকবে না। পুরা আপনার কোরআনে বুঝে আসুক বা না আসুক, আপনার জীবন পরিচালনা করার জন্য সমস্ত ক্ষেত্রে আপনাকে ইসলাম নিয়ে চলতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যখন তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তোমাদের সাংসারিক জীবনে আমি রবকে আল্লাহ বানায় নিবা, ততদিন তোমার এই সংসারের ভিতরে কোনোদিন এক কিঞ্চিত পরিমাণ অশান্তি হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম,
আমি আল্লাহ তাআলা ওয়াদা করে তোমাদেরকে জানায়া দিতেছি, তোমাদের সাংসারিক জীবনের ভিতরে যদি রব আমি আল্লাহকে স্বীকার করো, তাহলে এই সংসারের ভিতরে কোনোদিন অশান্তি থাকবে না। তার কারণ তোমার উঠতে বসতে সংসারের সমস্ত ক্ষেত্রে যে আমি রবকে যখন স্বীকার করবা, তখন তোমার সংসারের ভিতরে কোনোদিন কিঞ্চিত পরিমাণ অশান্তি হবে না। আর যেদিন তোমার সামাজিক জীবনের ভিতরে যখন তোমার পাড়া প্রতিবেশীর হিসাবে আমার রবকে জীবন পরিচালনা করার জন্য যদি তোমার গ্রাম্য সালিশ বলেন, আর জীবন পরিচালনার জন্য যদি গ্রামের পরিবেশে রবকে আল্লাহ মানেন, তাহলে কোনোদিন বিচার সালিশে দুর্নীতি হবে না। রবকে কথা বলেন না, আপনি আমার রবকে চিল্লায় বলেন, আপনি আমার রব আল্লাহ। তোমার সামাজিক জীবনের ভিতরে যদি আমি রবকে আল্লাহ বানাও, তাহলে তোমার সমাজের ভিতরে কোনোদিন কিঞ্চিত পরিমাণ অশান্তি হবে না। যদি রবকে আল্লাহ বানায় নাও, তাহলে যদি তোমার রাষ্ট্র পরিচালনার জন্য যদি আমি রবকে আল্লাহ বানায় নাও, তাহলে এই রাষ্ট্রের ভিতরে কোনোদিন দুর্নীতি হবে না। এই রাষ্ট্রের ভিতরে রবকে কথা বলেন না। আপনারা মনে করেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, আপনার এই কথাটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তার কারণ কেননা আপনারা মনে করেন যে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান। এই মুসলমান টাকার নাম মুসলমান না। তার কারণ আপনার ইমানের তেজের কারণে যখন পয়গম্বরকে গালি দেওয়া হয়, পয়গম্বরকে নিয়ে আল্লাহকে নিয়ে যখন গালি দেওয়া হয়, তখন আপনি বলেন যে আমি নিজে বাসি, পড়ে হইল বাবার নাম। আপনি তখন আপনার ইমানি তেজে চেতনায় তখন আপনার জবান থেকে একটা কথাও আসে না। যখন আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি রবকে আল্লাহ মানেন, তাহলে আপনার রাষ্ট্রের ভিতরে কোনোদিন কি হবে না? দুর্নীতি হবে না। আপনার রাষ্ট্রের ভিতরে খুন খারাপি চিন্তাই হবে না। যখন উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতেন, তখন মিশরের একটা গভর্নরের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে উমাইর নাম ছিলেন। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে উমাইরের ছেলের নাম ছিল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে মিশরের আব্দুল্লাহ উবাইরের নাম ছিল কি? সন্তানের নাম ছিল উমর। তখন ওই রাষ্ট্রের ভিতরে, মিশরের ভিতরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হইতো। যে ঘোড়াটা জুড়ে চালায় ফার্স্ট করতে পারতো, তারে প্রথম পুরস্কার দেওয়া হইতো। আব্দুল্লাহ ইবনে উমাইরের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে ওই মিশরের এলাকার ভিতরের ঘোড়া দৌড় প্রতিযোগিতা হইতো। উমর রাষ্ট্র, আব্দুল্লাহ ইবনে উমাইরের ছেলে, একজন রাষ্ট্র পরিচালকের ছেলে, ঘোড়া দৌড় প্রতিযোগিতার ভিতরে সে ফার্স্ট ডিভিশনে যদি পাস না করতে পারে, তাহলে পারিতোষিক থাকবে না। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ঘোড়া দৌড় হইতেছে, এমন মুহূর্তে দেখে যে একটা গ্রাম্য ছেলে ঘোড়া প্রতিযোগিতার ভিতরে, আর মনে হয় সামনে কিছু দূর গেলেই সে 1 নাম্বার হয়ে যাবে। ওই রাষ্ট্র অধিনায়কের ছেলে কি করলেন? সে 1 নাম্বার পুরস্কার নেওয়ার জন্য আগের ওই গ্রাম্য ছেলেটাকে একটা আঘাত করে মাটিতে ফেলে দিয়েছে। 1 নাম্বার পুরস্কার নিয়ে গেলেন। বিচারকরা তাকায় দেখলেন, আমরা যদি তারে 1 নাম্বার না দেই, হয়তো আমাদের বিচারকের খাতা থেকে নাম কেটে যাবে, হয়তো আমরা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাদশাকে খুশি করার জন্য, আব্দুল্লাহ উমাইরকে খুশি করার জন্য কি করলেন? বিচারটা উল্টা করে দিলেন। যে গ্রাম্য ছেলে পুরস্কার পাওয়ার কথা, সে পুরস্কার পায় নাই। পাইছে কে? বাদশার ছেলে পাওয়ার কারণে বাদশার ছেলেকে পুরস্কার দেওয়া দিছে। গ্রাম্য ছেলে চিন্তা করলো যে আমার নাম যেহেতু ওমর, মদিনার পরিচালনা করে যেই বাদশা, তার নাম তো ওমর, আমি কি করব? মদিনায় চলে যাব। মদিনায় যায় ওমরের দরবারে যায় নালিশ করব। ওমরের দরবারে যায় বলে, আপনি তো যেই রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমি তো পাশের রাষ্ট্রের ভিতরে ছিলাম, মিশরে ছিলাম। মিশরের দৌড় প্রতিযোগিতার ভিতরে আমাকে 1 নাম্বার আমি পাই, তারপরে আমার সাথে দুর্নীতি করে আমাকে 1 নাম্বার পুরস্কার দেওয়া হয় নাই। আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার সাথে দুর্নীতি করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বসো বসো।
তোমাকে রাখা হবে, রাষ্ট্রীয় মেহমানদারির ব্যবস্থা করা হবে, তুমি এই জায়গায় থাকো, আমি বিচারের ব্যবস্থা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে চিঠি লিখলেন। কি চিঠির ভিতরে লেখা? যে আমার চিঠিটা পাওয়া মাত্রই আপনি যে হালতে আছেন ওই হালতে আপনার সন্তানকে নিয়ে আমার দরবারে চলে আসবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চিঠি পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এক পাশ দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো ওই গ্রাম্য ছেলেকে যে তোমার কি হয়েছে বলো। সে বিস্তারিত সব ঘটনা বলে শোনানোর কারণে আব্দুল্লাহ ওমর বলেন, ওমর আমিও তো আপনার মতো একজন রাষ্ট্র পরিচালনা করি, আপনিও তো রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু আপনার বয়স আর আমার বয়সের ভিতরে তেমন বেশি পার্থক্য নাই। হয়তো আমার ছেলে এত বড় অপরাধ করছে, আমার রাষ্ট্রের ভিতরে এত বড় দুর্নীতি হয়েছে, আমি হয়তো জানি না। আমি যদি জানতাম তাহলে ওমর আপনার দরবারে আইসা আপনার কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না, আমার সন্তানের বিচার আমি মিশরের জমিনেই করে ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই গ্রাম্য ছেলে যেহেতু আমার দরবারে আইসা সালিশ করছে, আমার রব আল্লাহ, আমি যেহেতু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি এই বিচারটাকে কোনোভাবেই অন্যদিকে নিতে পারি না, আমি যা পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থার দরকার তাই করব। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই আপনার ছেলে এই দুর্নীতি করার কারণে একটা অপরাধ সে পুরস্কার পাইতো, তার পুরস্কার দেখে তারে কি করা হলো? বঞ্চিত করা হলো। দ্বিতীয় নাম্বার, তার ঘোড়ার ভিতরে তার শরীরের ভিতরে আঘাত করার কারণে সে মাটিতে পড়ে গেছে, এই জন্য তার দুইটা শাস্তি হবে। দুইটার শাস্তির বিনিময়ে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনার এই সন্তানকে 100 বেতের আঘাত করা হবে। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, 100 বেতের আঘাত করা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম্য ছেলের হাতে যখন তলোয়ারটা তুলে দিলেন, ওই সন্তান অপরাধ করার কারণে বাদশার ছেলেকে 100 বেতের আঘাত করা হবে। একবার চিন্তা করেন, আমরা তো গরিবের সন্তান হইলে তারে শাসন করি, আর বড় লোকের ছেলে যদি অন্যায় করে তাহলে এটা পাত্তাই দেয় না, কানেই শুনি না। বাস্তব না বাস্তব? যার টাকা আছে তার বলে অপরাধ নাই, এটা কি বাস্তব কথা নাকি? অপরাধ তো যেই করছে না করছে, অপরাধ তো অপরাধেই তার শাস্তি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও গ্রাম্য ছেলেকে বলতেছে বাদশার ছেলেকে 100 বেতের আঘাত করো। গ্রাম্য ছেলেরা তরবারি হাতে নিয়ে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ উমাইরের সন্তানটা বিছানায় পড়ে গিয়েছে, মাটিতে ছটফট করে অজ্ঞান হয়ে গেছে। আব্দুল্লাহ উমাইর বলতেছে, ওমর আমি যেহেতু আপনার সমবয়সী, আমার সন্তানটা বেঁচে থাকুক, আমি এটা চাই, বাকি 99টা বেতের আঘাত আমি বাবাকে যেন করা হয়। সন্তানের মায়া দেখানোর জন্য 99টা বেতের আঘাত নিজে বাবা হইয়া নিতে চাইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি রাষ্ট্র পরিচালনা করতেন, আপনার রাষ্ট্র অধিনায়ক, আপনার কোনোদিন কি হইতে পারে না? আপনি তো অপরাধ করেন না, আপনাকে কেন দিব 99টা বেতের বাড়ি? আপনার এই সন্তান অপরাধ করেছে, আপনার এই সন্তানকে বাকি 99টা বাড়ি দেওয়া হবে, এর থেকে কিঞ্চিত পরিমাণ একটা বাড়িও কম দেওয়া হবে না। তার কারণ কেননা কাল কিয়ামতের ময়দানে এই গরিব বেচারা যদি আমি রবের কাছে, আমার রব আল্লাহর কাছে যায়া মামলা দায়ের করে, তাহলে আমি উমরও জান্নাত পাওয়ার আশা করি না। আমি উমরও কোনোদিন জান্নাতের আশা করি না। আল্লাহর দরবারে যদি এই গ্রাম্য ব্যক্তিটা যায় কি করে নালিশ করে, তাহলে আমি জান্নাত পাবো না। গ্রাম্য বেচারা তাকায় দেখতেছে, তাদের অবস্থা ভয়াবহ অবস্থা হইতেছে। গ্রাম্য ছেলেটা তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আপনি একটু সহানুভূতি দেখান, আমাকে আঘাত করেছে, আমি একটা আঘাত করেছি, আমি আমার তরফ থেকে মাফ করে দিলাম, ওমর আপনিও মাফ করে দেন। ওমর আপনিও কি করে দেন, কথা বলেন না, মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যেহেতু গ্রাম্য বেচারা সে নিজের হক তারটা মাফ করে দিয়েছে, আমি এখানে উমরের আর কোন সিদ্ধান্ত রাখতে পারে না, আমি উমরও তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো
একজন, আমি তো আপনাদেরকে ইতিহাসটা শোনাইলাম, দুজন রাষ্ট্র পরিচালনা করতেন, তারপরেও রাষ্ট্রের অধিনায়ক হওয়া সত্ত্বেও একজন রাষ্ট্রের অধিনায়ক আরেকটা রাষ্ট্রের বিচার করতে দেয়া কখনো কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করে নাই। তাকে যে পরিমাণ শাস্তির হুকুম করা হয়েছে এই পরিমাণেই শাস্তি দেওয়ার জন্য কি করলেন? সিদ্ধান্ত নিয়ে নিলেন। তাকায়, চেহারার দিকেও তাকায় না। আর আপনি আমি তো টাকার বান্ডিল আর চেহারার দিকে তাকাইলে আল্লাহকে ভুলে যাই মুহূর্তের ভিতরে। মুহূর্তের ভিতরে আমি আল্লাহকে ভুলে যাই। এই বেচারা গ্রাম্য বেচারা, তা না হয় আপনার টাকাওয়ালার ব্যক্তির যদি আপনার ফেইল করে 7 বার, তারপরেও টাকাওয়ালা ব্যক্তির চাকরি আছে, আর গ্রাম্য বেচারার ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করলেও তার চাকরি নাই। এমন ইতিহাস আছে না নাই? কেন? রবকে আল্লাহ মানে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আল্লাহকে রব না মানার কারণে রাষ্ট্রের ভিতরে এত দুর্নীতি হয়। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরেকটা ইতিহাস শোনাই। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আগেকার জামানায় কি করতেন? এখনো এটা কাইলে পুরুষদের জন্য, নারীদের জন্য ভালো একটা ট্রিটমেন্ট, ভালো একটা উপকার হয়। দুধের ভিতরে যদি খুরমা ভিজায় রাখা হয়, তাহলে খুরমাটা রাতে ভিজায় রাখলে সকালবেলা এই খুরমাগুলো, শুকনা খুরমাগুলো, দুধ যা আছে সব টেনে খেয়ে ফেলবে। এই দুধগুলো খুরমায় পরিণত হয়ে যাবে, এটা ফুলে যাবে। কোন নারী এবং পুরুষ যদি সকালবেলা পান করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার এই বান্দার দেহের ভিতরে ক্যান্সার নামক রোগ কোনদিন হবে না। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি খুরমা দুধের ভিতরে কি রাখেন? ভিজায় রাখেন। এটা খাওয়াটা সুন্নাত, এটা খাওয়াটা ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান রাতের বেলা ভিজায় রাখছেন, সকালবেলা খাইতে পারে নাই। একদিন খায় নাই, 2 দিন খায় নাই, 3 দিন পরে এটা তারি হয়ে গেছে, এটা মদে পরিণত হয়ে গেছে, এটা খাইলে মাতাল মাতাল ভাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান কি করলেন? 3 দিন পরে মনে মনে চিন্তা করলেন, তো এমনিতেই তো খাবার পাওয়া যায় না, এটা ফালানোর কি দরকার, খেয়ে ফেলি। 3 দিনের মাথায় খাওয়ার কারণে ওমরের সন্তান এটা খাওয়ার কারণে মাতাল অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যায় লোকেরা নালিশ করলেন যে, ওমর, আপনার এই সন্তান মনে হয় নেশা করেছে, মাতাল অবস্থায় আবুল তাবুল বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাকলেন, কি ব্যাপার, তুমি কি নেশা করেছো কিনা? আমি নেশা করে নাই, তবে আমি যেটা নাবিস ভিজায় রাখছিলাম, কোরমা ভিজায় রাখছিলাম, এটা 3 দিন পরে পান করার কারণে আমার অবস্থা মাতাল মাতাল অবস্থায়। সমাজের মানুষ যেহেতু তোমাকে নেশাগ্রস্ত বলেছে, তুমি নেশা করেছ, এই জন্য আমার তরফ থেকে সিদ্ধান্ত হলো তোমাকে 100 বেতের আঘাত করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপন সন্তানের ক্ষেত্রে, কোন সন্তানের ক্ষেত্রে? আপন সন্তানের ক্ষেত্রে কয়টা বেতের আঘাত করা হবে? 100 বেতের আঘাত করা হবে। মুহাদ্দিসগণ বলেন, উমরের সন্তানকে এই নাবিস খাওয়ার কারণে, নাবিসটা তারিতে পরিণত হয়ে যাওয়ার কারণে, সন্তানটা মাতাল মাতাল অবস্থায় থাকার কারণে তারে 100 বেতের আঘাতের সিদ্ধান্ত করা হলে মাত্র 10টা বেতের আঘাত করার সাথে সাথে উমরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমার সন্তান তো দুনিয়া থেকে বেঁচে গিয়েছে, তারপরেও 100 বেতের আঘাত আমি সিদ্ধান্ত করেছি। 10টা দিয়েছি, আরো 90টা বাকি আছে। আমার সন্তান দেখেছে বাকি 90টা মাপ যাবে না, হতে পারে না। আমার সন্তানের বাকি 90টা বেতের আঘাত কবর দেওয়ার পরে কবরের উপরে মারবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকাকালীন সময়ে তারা 10টা বেতের আঘাত করার কারণে দুনিয়া থেকে বিদায় নিছে, তারপরে কবরের উপরে 90টা বেতের আঘাত কেন করা হয়েছে? রবকে আল্লাহ স্বীকার করার কারণে। রবকে কি স্বীকার করার কারণে? আল্লাহ স্বীকার করার কারণে। আল্লাহ স্বীকার কারণে, তার কারণ কেননা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থাপনার নাম, ইমান ইসলাম এবং এমন একটা জীবন ব্যবস্থাপনার নাম, তার কারণ এটা এমন একটা
জিনিস যেটার ভিতরে আপনার আপন মুসলমান তো কোনোদিন কষ্ট পাবে না, আপনার একটা মাখলুকেও কোনোদিন আপনার দ্বারা কষ্ট পাবে না। আপনার দ্বারা কোনোদিন একটা মাখলুক তো দূরের করা, আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার খ্রিস্টান হয়, ইহুদি হয়, আপনার দ্বারা একটা খ্রিস্টানও কোনোদিন কি করতে পারবে না, অশান্তিতে থাকতে পারবে না। তার কারণ রব্বে কারীম আল্লাহ বলে দিয়েছেন, শোনো, তোমরা যদি তাদের রবকে গালি দাও তাহলে তোমাদের রবকেও তারা গালি দিবে। সুতরাং আমি যেটাকে ইসলাম মনোনয়ন করে দিয়েছি, আমার তরফ থেকে যে ইসলাম ব্যবস্থাপনা আমি রব্বে কারীম দিয়েছি, এই ইসলাম ব্যবস্থাপনার দিকে রব আমি আল্লাহকে স্বীকার করে জীবন যাত্রা শুরু করো, চলতে থাকো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদের জন্য যে জান্নাত আমি রেখে দিয়েছি, সেই জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতটা দিব। এই জান্নাতের আশায় রবকে আল্লাহ স্বীকার করা, কোনদিন ইহুদি নাসারা খ্রিস্টান কেউ আপনার দ্বারা কি হবে না, কষ্ট পাবে না। এই জন্য আপনাদের ভিতরে অনেকেই মনে মনে অনলাইনের যারা মুফতি আছেন তারা মনে মনে ভাবেন, হুজুররা কি করে মাজার যায় ভেঙে ফেলে, আবার মন্দির যায় কেন পাহারা দেয়? হ্যাঁ, 5ই আগস্টের পরে এই দিন রাত্রিতে হুজুররা মন্দির পাহারা দিয়েছে, আর আপনারা বলছেন হুজুররা মন্দির পাহারা দেয় আবার মাজার যায় ভেঙে গেলাম। মাজার তো ইন্না শিরকা লা যুলমুন আযীম, মাজারের ভিতরে শিরিক চলে। এই জন্য আল্লাহ বলেছেন যে এই জমিনের ভিতরে শিরিক হবে, এই জমিনের ভিতরে কোনোদিন শান্তি থাকতে পারবে না, এই জমিনের ভিতরে অশান্তি হবে। আর হুজুররাই এটা চেয়েছিলেন মাজার, যেখানে খারাপ চলে, যেখানে নিশার আড্ডা চলে, গাঞ্জার আড্ডা চলে, জানে ওই জায়গাগুলো ভেঙে দিয়েছে। আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশের যত বড় বড় মাজার গুলো আছে সবগুলো গড়ে দিয়েছি, সবগুলার ভিতরে যত ধরনের খারাপ কাজ আছে সব চলে। এটার আড়ালে নিশাবাজিও চলে, চলে কি চলে না? হাজারো নিশা দ্রব্য যা আছে বিক্রি হয়। আর মন্দির কেন পাহারা দিয়েছে? তার কারণ কেননা আগের দিন রাতের বেলা আপনি উগ্রবাদী দেখা মন্দির ভাঙবেন, পরের দিন আপনার রবকে দ্বারা আল্লাহকে গালি দিতে দ্বিধাবোধ করে না। এই জন্যই আল্লাহকে যাতে গালি দেওয়া না হয়, এই জন্যই মুসলমানের সন্তানরা এই দিন রাত্রে মন্দির পাহারা দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা মুসলমানের হক। একটা মুসলমান হিসাবে ইসলাম ধর্ম আপনাকে এটা শিক্ষা দিয়েছে। একজন বিধর্মী আপনার ছায়া তলে থাকবে, আপনার গাছের তলে ছায়া গাবে, তারে কোনোদিন আপনি তাড়ায় দিতে পারবেন না। আপনার এই গাছ তলায় সে বৈশা যেমন শান্তি নিতে পারবে, আপনার ঘরের ভিতরেও সেই শান্তি নিতে পারবে, আপনার থেকে সে কোনোদিন কিঞ্চিত পরিমাণ কষ্ট পাইতে পারবে না। এটা ইসলাম শিক্ষা দেয়। আর ইসলাম যতই কিছু করুক না কেন, যতই সহানুভূতি দেখাক, তারপরেও ইসলাম ধর্মটাকে ইহুদি নাসারারা এমন ভাবে তারা তিরস্কার স্বরূপ বাড়ায় নিছে। আমি অনেকগুলো ইতিহাস বলতে পারবো, কিন্তু এটা বলা মূল মাকসাদ না। যতগুলো মুসলমানের উপরে নির্যাতন হইতেছে সবগুলো নির্যাতন ইহুদিরা করতেছে। সবগুলো নির্যাতন কি ইহুদিরা করতেছে। তার কারণ এটা যদি আপনারা অন্য দেশেরটা নাই বুঝেন, আপনাদের বিগত সরকারের আমলে উন্নয়ন করতে যায় আপনাদের বাংলাদেশে অনেকগুলো মসজিদ ভাঙ্গা হয়েছে, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে, হয়েছে কি হয়েছে না? এটা উন্নয়নের ক্ষেত্রে যায়, এটা ভিন্ন হিসাব, ওটা বলতে যায় না। কিন্তু উন্নয়ন করতে যায় যখন কি হয়েছে, মসজিদ ভাঙ্গা হয়েছে, উনি গুনারি দিয়া অন্য জায়গায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন, এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা, এটা বলবো না। তবে হাতির ঝিলে এই যে দেখেন নাই কিছুদিন আগে, হাতির ঝিলে কি করা হলো, একটা মন্দির ভাঙ্গার কারণে একজন ইহুদি একজন কি করলেন, তেলে বেগুনে যেমন জ্বলে উঠলেন। সাংবাদিক সম্মেলন করে সে এমন ভাবে মুসলমানদের মসজিদ গুলাকে তিরস্কার করেছে, সে তার বক্তব্যের ভিতরে বলছেন বাংলাদেশের 99% মসজিদ নাকি অবৈধ জায়গার ভিতরে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বাংলাদেশের 99% মসজিদ গুলো কাদের অর্থায়নে চলে? মুসলমানের এবং জনসাধারণের অর্থায়নে চলে।
আপনাদেরই অর্থায়ন এই মসজিদ নির্মাণ হয়েছে। এখানে রিক্সাওয়ালা দিন মজদুরের টাকা আছে না নাই? এখানে কুটিপতিওয়ালার টাকা আছে না নাই? এই জায়গাটা যিনি দিয়েছেন ওনার পৈতৃক সম্পত্তি, ওনার টাকা দিয়ে এই ক্ষয় করা জায়গা উনি রক্ষ করে দিয়েছেন। বাংলাদেশের 99% যত মসজিদ আছে আপনাদের হাজারে 1-2টা পাওয়া যাবে, হাজারে 1-2টা পাওয়া যাবে এটা সরকারি জায়গার ভিতরে হয়েছে, হাজারে 1-2টা পাওয়া যাবে। আর উনি কি বললেন 99% মসজিদ নাকি অবৈধ জায়গার ভিতরে হয়েছে। না, দেখেন বাংলাদেশের মতো একটা ছোট জায়গার ভিতরে একটা মন্দির ভাঙ্গার কারণে তারা তেলে বেগুনে জ্বলে উঠলেন। সংবাদ সম্মেলন করে বাংলাদেশের 99% মুসলমানদেরকে এত পরিমাণ কষ্ট, আর মুসলমানদের মসজিদ নাকি অবৈধ হয়েছে। একবার চিন্তা করেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠছে। মূল কারণ এইগুলো না, মূল কারণ মুসলমানদেরকে অশান্তি সৃষ্টি করার জন্য একটা বাংলাদেশের ভিতরে অন্য কিছু হোক না হোক, এই সরকারের আমলে কি হোক না হোক, আমি এইগুলো বলার মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো এই সরকারের আমলে একটা অবৈধ একটা কাজ হয়েছে। মানব অধিকার কি একটা সংস্থার অফিস বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে না কতদিন আগে? হ্যাঁ, হয়েছে কি হয়েছে না? পৃথিবীর 18টা রাষ্ট্রের ভিতরে যত জায়গায় এই অফিস নির্মাণ করেছে তত জায়গার ভিতরে পুরুষে নারী সমকামিতা যেটা, এটাকে তারা বৈধ লাইসেন্স দিয়েছে। এটা মানব অধিকার অফিস, এটার দ্বারা এটা হয়। এটার দ্বারা যতগুলো মুসলমান রাষ্ট্রের ভিতরেও এই অফিস করা হয়েছে, 18টা রাষ্ট্রের নাম আমি আপনাদেরকে শোনাইতে পারবো। 18টা রাষ্ট্রের একটা রাষ্ট্র শান্তি দেয়, সবগুলো অশান্তি পরিণত হয়ে গেছে। এটা শুধুমাত্র আপনি রাষ্ট্রীয়ভাবে আপনার সামাজিক জীবনের মাধ্যমে, আপনার পারিবারিক জীবনের মাধ্যমে আপনার রবকে আল্লাহ স্বীকার না করার কারণে এই দেশের ভিতরে এমন একটা অফিস যেটা হয়েছে এটাকে সহজে উঠায় দিতে পারবেন না। এটা মুসলমানদের গাড়ির উপরে চড়াও হয়ে বসছে। এটাকে যারা কুকুর পালন করে তাদেরকে একটু দেখেন, কুকুর কিন্তু মাটিতেই হাঁটে না অন্য জায়গায় হাঁটে। যারা কুকুর পালন করে কিছুদিন দেখবেন যে কুকুরকে ভালো কিছু খাবার খাওয়ার কারণে আস্তে আস্তে দেখবেন মালিক যখন কাছায় কুকুর পা গুলো দাঁড় করায় দেয়, একদম মালিকের বুকে উঠে যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উপরে উঠে যায়। এমন একটা কুকুরের জন্ম দিয়েছে বাংলাদেশের ভিতরে, যার কারণে মানুষগুলো এমনিতেই তো অশান্তি, আরো অশান্তিতে মানুষ ভুগবে। কিছুদিন পরে দেখবেন বহির্বিশ্বের ভিতরে, আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখেন বহির্বিশ্বের ভিতরে একদম নারীরা উলঙ্গ হাঁটতেছে, কাহারও বলার অধিকার নাই, কেউ কিছু বলতে পারে না। বাংলাদেশের ভিতরে তো অন্তত কেউ এটা নাই, উলঙ্গ কেউ হাঁটতে পারে না। কিছুদিন পর পর দেখবেন যে উলঙ্গ হাঁটবে, কেউ কিচ্ছু বলতে পারবেন না। কেন? এটা তো লাইসেন্স করে দেওয়া হয়েছে, মানব অধিকার একটা অফিস করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ আমরা তো চাই আমাদের রব কে, চিল্লায় বলেন আমাদের রব কে। আমাদের ইসলাম ধর্ম কি? হ্যাঁ, শান্তিপ্রিয় ধর্ম। তবে ইসলামের ক্ষেত্রে আপনি যা, এখন তো সেনাবাহিনীকে কি বলা হয়? কি শান্তিপ্রিয় সেনাবাহিনী এটাকে বলে না? অথবা শান্তিপ্রিয় রক্ষী বাহিনী যেগুলাকে বলা হয়, তার মানে এদের কাছে অস্ত্র আছে দিকে ওরা ব্যবহার করবে? কথা বলেন, এদের কাছে অস্ত্র আছে দিকে ব্যবহার করবে না? এদেরকে শান্তি বাহিনী এই জন্যই বলা হয়, তারা এটা সুরক্ষা করার জন্য দেশের ভিতরে কোনো আঘাত আসলে ওনারা কি করবেন? মোকাবেলা করবেন। এই জন্য তাদেরকে নিয়োজিত করে দেওয়া হয়েছে। এই জন্য আপনাদেরকে ইসলামের মোকাবেলায় আপনাদেরকে জীবন দেওয়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন যে আপনার রব আল্লাহকে স্বীকার করেন, আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি নিজে ভালো হয়ে যান, অন্যকে ভালো বলার দরকার নাই। আপনি নিজে ভালো হয়ে গেলে আপনার পাশের মানুষটা এমনিতেই ভালো হয়ে যাবে। বাস্তব বললাম না অবাস্তব বললাম? আপনারা যারা দাওয়াতে তাবলীগের মেহনতে 3 দিনের 40 দিনের চিল্লায় গিয়েছেন, আপনারা অন্তত কেউ বুঝবেন, যারা কোনোদিন 5 ওয়াক্ত নামাজও পড়েন না, বাড়িতে থাকা গেলেন 3 দিনের চিল্লায় যাওয়ার কারণে যখন আপনার সাথী ভাইরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে দাঁড়ায় যায়, তখন আপনার কিন্তু শুয়ে থাকতে ভালো লাগে না।
ভালো লাগে? আপনারা এই মসজিদের ভিতরে সবাই আছেন, একজন যদি বাড়িতে ফজরের নামাজ নাও পড়ে কিন্তু মসজিদে এই রাতটা থাকার কারণে সবাই নামাজ পড়লে আপনারও মনে চাইবে বই হইলেও হেরা দেখাই দিচ্ছি কি করতেছি। কি বাস্তব বললাম না বাস্তব বললাম? আরেকজনকে দেখানোর জন্য নিজেকে কি করেন, সাময়িক সময়ের জন্য ভালো হয়ে যান। আপনার নিজের জায়গা থেকে আপনি যদি নিজে ভালো হয়ে যান, অন্যকে ভালো বলানোর দরকার নাই। আপনার গায়ে আতর দিলে আরেকজনে যেমন ঘ্রাণ পায়, আতর দেখা যায় না, আপনি নিজে ভালো হয়ে যান। এই কথাটা আমি ভালো হয়েছে আরেকজনকে বলার দরকার নাই, আরেকজন এমনি দেখে বলবো যে মুখ ভাই তো ভালো হয়ে গেছে। কি বললাম, বাস্তব না বাস্তব? আরেকজনকে ডুল পিটায় বলার দরকার নাই, আমি কিন্তু বালা, আমি এটা করছি করার দরকার নাই। আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ আপনাকে বড় বানাইতে দ্বিধাবোধ করবেন। সব জীবন পরিচালনা কার জন্য করবো? চিল্লায় বলেন। আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে মনে রাখতে হবে। এই রব শব্দটা জীবন ব্যবস্থাপনা অনেকগুলো কথা। যাই হোক, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে যেহেতু জীবন ব্যবস্থাপনা ইসলাম দিয়েছেন, এখন হাজারো ইহুদি খ্রিস্টান তারা চাইলে মুসলমান হইতে পারে না, বাধায় আছে, বিভিন্ন কারণে তারা মুসলমান হইতে পারে না। আল্লাহ যেহেতু আপনি চান নাই কোনোদিন আল্লাহ আবার মুসলমানের ঘরে জন্ম দিয়েন, আপনি ইসলামের মতন দৌলত দিয়েন, এগুলা কি আপনি আমি চাইছিলাম আল্লাহর কাছে? যেহেতু চাই নাই, তারপরেও আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই চাওয়াটাকে, আল্লাহর পাওয়া নেয়ামতটাকে ধৈর্য রাখার দরকার আছে না নাই? এই কথা বলেন, ধৈর্য রাখার দরকার আছে না নাই? ধৈর্য রাখার দরকার আছে। এই জন্য ধৈর্য রাখতে হইলে রবকে আল্লাহ মানতে হবে কি হবে না? হ্যাঁ, কি বলেন, রবকে আল্লাহ মানতে হবে কি হবে না? চিল্লায় বলেন, আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপরে দুর্নীতি মুক্ত জীবন ব্যবস্থাপনা করার মতো তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন না, মেহরবানি করে সামনের কাতারগুলো পুরা করে সুন্নাত করেন।